রংতুলির আঁচড়ে শুরু হলো তাদের দিন। কেউ এঁকেছে ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার দৃশ্য, কেউ ফুটিয়ে তুলল ২৪-এর আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস, কেউ বা মীর মুগ্ধের কাঁপানো উচ্চারণ, পানি লাগবে পানি। সাধারণ চোখে এদের স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু সমাজের চোখে এরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। শুক্রবার উৎসব মুখর পরিবেশে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শেষ হলো ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫। রং, আনন্দ আর হাসিতে পুরো ক্যাম্পাস ছিল সরগরম। এই আয়োজনের ৩টি ক্যাটাগরির মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিযোগিতা আকর্ষণ কেড়েছে সবার। এই যে তারা দেখতে পাক বা শুনতে পাক বা বলতে না পারুক, কিন্তু তাদের মনের ভেতরে যে কথাগুলো আছে, লুকোনো কথাগুলো, সেগুলোই কিন্তু তারা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছে। এ কিন্তু এক দারুণ প্রতিভা। সমাজের চোখে হয়তো বা তারা বঞ্চিত, কিন্তু তাদের এই প্রতিভা কিন্তু তারা প্রকাশ করতে ভুলছে না। এবং এই জিনিসটাই একমাত্র সম্ভব হয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত এই ছবি আঁকা প্রতিযোগিতার মাধ্যমে। ছোট ছোট এই প্রতিযোগীরা তাদের অনুভূতি, দেশপ্রেম আর স্বাধীনতার গর্ব রঙে রঙে ফুটিয়ে তুলেছে। কোথাও লাল সবুজের দৃঢ়তা, কোথাও শহীদদের স্মৃতি, আবার কোথাও কিশোর চোখে দেখা আন্দোলনের উত্তাপ। প্রতিটি ছবি যেন ইতিহাসকে নতুনভাবে বলেছে। আমি ছবি আঁকতে পারি, এটা কি আঁকলা? সুমতে আসা, কলমে আসা। ভালো লাগছে? হ্যাঁ। প্রতিযোগীদের মধ্যে অনেকে শুনতে পায় না, তবুও তার ছবিতে যেন শোনা যায় মুক্তির স্লোগান। কেউ বলতে পারে না, কিন্তু তার ছবি বলে ওঠে হাজার কথা। আবার যে হয়তো সবকিছু ঠিকমতো বোঝে না, তার রঙেও ফুটে উঠেছে আন্দোলনের শক্তি। বিশেষ শিশুদের সামলে প্রতিযোগিতা সুন্দরভাবে আয়োজন করতে শিক্ষকদের পরিশ্রম সত্যি আলাদা প্রশংসার যোগ্য। আসলে বাচ্চার ক্যাটাগরি তো আলাদা হয়, দেখা যায় এসডি বাচ্চা বা ডাউনস তারা একটু কথা কম শুনে, মানে ক্যাটাগরি ওয়াইজ, তো তাদের একটু প্রবলেম হয় সত্যি ম্যানেজ করতে। কিন্তু ওই যে বললাম, একসাথে থাকতে থাকতে এদের ধরন বুঝে বুঝে, এদের টিচার আলাদা, আমাদের টিচারের ক্যাটাগরি আলাদা, তো দেখা যায় তাদের নিয়ে বসতে বসতে তাদের সিটিং শেখানো, তাদের বিহেভিয়ার শেখানো, ট্রেন আপ করতে করতে একটা সময় তারা এই যে রেজাল্ট, যে তারা বসে বসে এখন আঁকছে। তো এখানে আছে, এখানে দুষ্ট বাচ্চাও আছে, দেখা যাচ্ছে বারবার উঠতেছে, কিন্তু এদের আস্তে আস্তে ট্রেন আপ করে ম্যানেজ করা হয় আর কি। দিনভর প্রতিযোগী আর অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। এভাবেই রংতুলির ছোঁয়ায় ছোট ছোট প্রতিযোগীরা অঙ্কন করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধের চিত্র। তবে আজ কিন্তু বিদায় নয়, কারণ এই অপেক্ষা শেষ হবে ২৬শে ডিসেম্বর, কারণ সেদিনই হবে ফলাফল। সেই অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। শার্লিন সুমি, কালের কণ্ঠ, ঢাকা।